আজকে এমন একটা জায়গাতে গেছি যেখানে যাওয়ার পর দেখলাম যে পুরো টেন্ট লাগাই সেরা হুক লাইন চালাই সেরা ভাই পুরো এখানে পিকনিকের মতো সবাই সেলিব্রেট করতেছিল। আর আমার অফিসের মধ্যে এত লাক্সারি গাড়ির এত মেলা কিলিগা লাগছিল, কতটুকু আমার ঘরের কোয়ার্টারের কাজ আগাইছে আর আমার অফিসের মধ্যে কি এরকম ভাবে আমার সাজায় সেরা খাওয়ান দিল। আজকে সারাদিন আমি ট্রেনের মধ্যে কিতা কিতা খাইলাম আর কিতা কিতা করলাম এটি জানতে গেলে পুরো ভিডিও লাস্ট অব্দি দেখতে হইব। পুরো লাস্ট অব্দি দেখো, মজা পাবা। একদম সেরা ব্লগ ভাই, স্কিপ কিন্তু একদমই করবা না। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে উঠে সেরে আমি সঙ্গে সঙ্গে বাইরে গেছিলাম, কারণ তোমরা জানো যে আমার কোয়ার্টারের মধ্যে কাজ হইতেছে, তো তার লিগে আমি ঘরের মধ্যে কিছু রান্না করতে পারতেছি না, খাইতে পারতেছি না। তার লিগে ঘুম থেকে উঠে সেরে দেখলাম এখানে যারা ওয়ার্কার আসতো তারা এসে কাজ করতেছিল। কোয়ার্টারের কাজ আমার কিন্তু প্রায় শেষ, শুধু এই গ্রিলডি জানলার যে গ্রিলডি আছে এটি শুধু লাগাইলেই চলবো। তো এটি সব কিছু লাগাইতেছে, কালার টালার করতেছিল। আর আমি এখান থেকে বাইরে আসলাম সোজা খাইতে, কারণ প্রচন্ড পরিমাণ লাগছিল খিদা। এখানে গেলাম, যাই সেরা এখানে পরোটা সবজি খাইলাম, খাইটা সেরা সোজা আবার আয় পড়তেছিলাম আমার অফিসের দিকে, কারণ আমার অফিসে আসলো প্রচুর কাজ, তো আমি একটু বেশিক্ষণ লেট করতে পারতাছি না। এখানে গেলাম, ডাইরেক্ট খাইলাম, খাইটা এসে সোজা আবার অফিসে এলাম। অফিসে এসে কাজ টাজ করতে করতে এখানে আবার চা দিল মাসি, এই চাটা খাইছি। খাই সেরে তারপর যে সময় বাইরেছি ভাই দি কত পরিমাণে গাড়ি, ভাই কত লাক্সারি গাড়ি সব বেরিয়েছে, কারণ এখানে আইছিল প্রচন্ড পরিমাণে অনেক লেভেলের কন্ট্রাক্টর আসলো, বড় বড় লেভেলের। তো তারা সবাই আইছে, তারা লোক কথাবার্তা কইলাম। এখানে তারা কাজে আইছিল একটা, তো যার লিগে এখানে একটা সোলার প্ল্যান্ট বইব, যার কারণে এখানে এত কন্ট্রাক্টর আইছে। তো এখানে তার লোক কথাবার্তা কইছে, আমি আবার বাইরে গেছি আমার ডিউটির মধ্যে, যেটা আসলো আমার ডিসকানেকশনের লিগা। তো ডিসকানেকশনে যাইতে যাইতে দেখলাম আবার হুক লাইনও পাইছি ভাই। আর এরকম একটা সুন্দর একটা জায়গাতে যাইছিলাম, যেখানে যায় সেটা তো দেখি ভাই পুরা টেন্ট সাজাই রাখছে, আর এখান থেকে হুক লাইন দিয়ে সেরা পুরা টেন্টের মধ্যে দিয়ে রাখছে ভাই। এখানে একটা টেন্ট না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টেন্টের মতন আসছিল, পুরা হুক লাইনের মতো চলতেছিল। রাত্রেবেলা এখান থেকে ইউজ করতেছে, দিনের বেলা ইউজ করতেছে, না কোনো টেম্পারারি কানেকশন নিছে না কিছু, বিন্দাস একদম হুক লাগে সেরা চলতে আসলো। তো তার কাছে গেলাম, যাই সেরা ধরলাম, ধরে সেরা কথাবার্তা কইলাম, কি লিগা কি নিছে কিতা না সবকিছু দেখলাম। দেখে টেকে সেরা এখান থেকে বেরিয়ে গেছে অন্য একটা জায়গার মধ্যে। তো এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল, যে জায়গার মধ্যে গেছি, যাই সেরা ডিসকানেকশন করাইলাম, করেটারে সেরা এখানে গেছি একটা হুক লাইনের মতো দেখলাম, বাট এটা অ্যাকচুয়ালি হুক লাইন আসছিল না, তারা সার্ভিস কানেকশন লাইনটা ডিস্টার্ব আসছিল, যার কারণে হুক লাইনের মতো লাগিয়ে রাখছে। তো আমি আমার স্টাফরে কইলাম যে এখানে কিতা কিতা প্রবলেম আছে, টেস্ট ল্যাম্প লাগাই সেরা দেখতো যে ভিতরে মানে তারের কোনো গন্ডগোল আছে নাকি, তো মিটারের কোনো প্রবলেম আছে নাকি, তো একদম ডাইরেক্ট খড়ি থেকে কোনো প্রবলেম হইতেছে। তো এইসবের লিগা আগে টেস্ট ল্যাম্প দিয়ে সেরা আমি সবকিছু চেক করাইছি। তারপর যে সময় দেখলাম যে তারা সার্ভিস তারটা খারাপ, যার লিগা তারা কারেন্ট পাইতেছিল না, তারা হুকলাইনের মতো লাগাই রাখছিল। তো আমি তারা কনজিউমারে কইলাম যে একটা তার কিনতো, তারটার কিনে রাখছে, এখন তারা লাগাই দিলে একদম সবকিছু ওকে হয়ে যাবে। তো এখানে গেলাম, এখানে আবার একটা জায়গাতে গেলাম, এই জায়গাতে আবার একটা হুকলাইন পাইছি, তো এই হুকলাইনটা খুলাইলাম। এরকম কিন্তু অনেক হুকলাইন টাইন পাই, এখানে যাই সবকিছু কথাবার্তা করে সবকিছু খুলাই। একটা গাছে একটা ঢাল পড়েছিল, গাছের ঢালটা আমি একটু কাটাইলাম, ঠিক আছে, সবকিছু করে সেরা এখানে আইবত আসলাম। এটা কিন্তু আমি এত মোটা না, ঠিক আছে, এটা কিন্তু আমার মানে শার্টের ভিতর দিয়ে সেরা বাতাস ঢুকতেছিল, যার কারণে এত ফুলা ফুলা লাগতেছে। এরকম কিছু না, আমি মানে গাড়ি দিয়ে আইছি না, আমি এক দাদার লগে স্কুটি দিয়ে সেরা আইবত আসলাম। তো কারণ প্রচন্ড গরম আছিল ভাই, যে পরিমাণে গরম পড়তেছে এখন, তো প্রচন্ড পরিমাণে আসলাম ডিহাইড্রেটেড। তো গেলাম গা একদম পানিসাগর বাজারের মধ্যে, এখানে যাই সেটা ডাব নিলাম, কচি ডাব। ডাব নিয়ে এসে ভাই প্রথম সিপটা নিয়েছি ভাই, এত পরিমাণে মিষ্টি আছিল ডাবটা, পুরা মন আত্মা পুরা সব তৃপ্তি হয়ে গেছিল খাই সেরা, একদম সে আসলে লাস্টে মালাইটা খাইলাম। খাই সেরা অফিসে আইসি, অফিসে আইসে দেখে আমার পুরো ভাত বেড়ে রাখছে মাসি। কে লিগে ভাত বাড়ছে কেমনে বাড়ছে একটু শুনো ভাই। এটা আমার অফিস নেই, এটা একটা ফ্যামিলি হয়ে গেছে। আমি তারা জানে যে আমি খাইছি না কিছু সকালবেলা থেকে, মানে স্পেশালি মাসি আমি কিছু রান্না টান্না করতেছি না। মাসি আইসে জিজ্ঞেস করছে রান্না করছেন নি, আমি বলছি না। আমরা জোর করে সেটা বয়সেরা এখানে একদম ভালোভাবে খাওয়াই দিছে ভাই, পেটের পুরো ফুল হয়েছে, আরামসে খাইছে, একদম সেই টেস্টি টেস্টি খাবার আছিল। এখন যেতেছে একটু কোয়ার্টারে অলরেডি কাজ শেষ, তো দেখুন একটু কিতে হইতেছে না হইতেছে, ঘরে যাইতে পারি না যেতে পারি, তো চলো যাইতে একটু। তো তারপর আইছিলাম একটু কোয়ার্টারে দেখতে যে কতটুকু কাজটা হয়েছে। তো এখানে দেখলাম যে যে নতুন যে মানে গ্রিল ডে আসছিল এটি সব কিছু লাগাই লাইছে, আর পুরা যত কাজ টাজ আসছিল আগের সব ভাঙ্গা সেরা পুরা নতুন কাজ মানে মিরার লাগাই দিছে এটার মধ্যে, যাই হোক ট্রান্সপারেন্ট আসলো। আর এখানে একটা দরজার কাজটা অর্ধেক হয়েছিল, বেশি করতে পারছো না। তো এখান থেকে সোজা গেলাম আমি আবার অফিসের কিছু কাজ আসছিল, এই কাজ টাজ করলাম। আমি বাজারে গেলাম, বাজার থেকে আবার আইলাম, আইসা চাটা খাইতেছিলাম। ওখানে ভাই দৌড়ে সেরা ঘরে যাইতেছি, ওখানে অনেক কষ্ট করে সেরা মানাইছি, এখন বাড়িতে যাইতেছি, আবার বাড়িতে যাইতেছি। তো সব কিছু আবার ব্যাগটা গুছাইতে অলরেডি ট্রেন আয় পড়তেছে, আমার লিগে গাড়ি ওয়েট করতেছে, কতক্ষণ ধরে ফোন করতেছে। বাইরে ভাই কি একটা অবস্থা, কিছু তো না যাবো যাই সাথে রেডি হয়ে সেরা সব কিছু করতে পারতো। চলো তোমরা লোক আবার স্টেশনে দেওয়া হইতেছে ভাই, ওখানে আর পারতাম না ভিডিও করতে।
ফাইনালি হঠাৎ করে সেটা ইচ্ছা ছিল বাড়িতে যাওয়ার, তো আমি অনেক কষ্ট করলাম, করে সেটা তারপরে কাজটা শেষ করে সেটা কইলাম যে বাড়িতে যাবো। তো এখানে সবকিছু ফ্রেশ টেস্ট হয়ে সেটা ভাই অনেক তাড়াতাড়ির মধ্যে দৌড়ে সেরা আইলাম, আমার গাড়ি আমার নিয়ে সেরা সোজা নিয়ে নামাই দিল স্টেশনের মধ্যে। আর ভাই অবভিয়াসলি স্টেশনের মধ্যে ডেমো ট্রেন অনেকটা বেশি লেট হয়, তো এখানে 5টার সময় ট্রেন আসলো, যেহেতু ওখানে মানে গরমের সময় তার লিগা ওয়েদারটা মানে তাড়াতাড়ি অন্ধকার হয় না আর কি, প্রচন্ড পরিমাণে ফর্সা ছিল। আর এখানে অনেক দাদা তারা ছিল জিয়ান আমার চিনে দাদা তারা, আর এখানে একটা নতুন একটা ভাইয়ের লোক কথাবার্তা হইতেছিল। তো এখানে তার লগে এই প্রথমবার আমি ট্রেনের মধ্যে এতক্ষণ মানে নন স্টপ কথা কইতে কইতে পুরা পানিসাগর থেকে আগরতলা পর্যন্ত গেছি, নাহলে কোনো সময় আমি এরকম করি না, সবসময় ঘুমাই যাই। তো তার লগে থাকতে তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। তো আমরা 3জন মিলে সেরে সবাই এখানে ভুট্টা নিলাম, আমি আমার স্পেশালি আমার লিগে নিছি আর তারারও দিলাম। তো খাইছি আর এখানে আবার একটু সিঙ্গারা নিলাম, চাটনি নিলাম, সবকিছু নিলাম। তারপর তেলিয়ামুড়া স্টেশন থেকে এখানে বাড়ি লিগা কিছু বাজার টাজার করলাম, করে সেটা বাজার টাজার করে সোজা গেলাম জিরানিয়া স্টেশনের মধ্যে। এখান থেকে সোজা বাবার লোক আয় বললাম আমি আবার আমার আগরতলাতে। তো আগরতলাতে এসে বাড়িতে এসে ভাতটাত খাইলাম। তো এটাই আসলো আজকে সারাদিনের ভিডিও ভাই, একটু টায়ার্ড আসছিলাম তো যার লিগে এত বেশি রেকর্ড করতে পারছি না। তো তোমরা যদি এরকম ভিডিও আরো লাগে, যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো লাগে, তো নিশ্চয়ই আমার কমেন্টে জানাইবা যে এরকম ভিডিও লাগে দাদা আরো, তাহলে কিন্তু নিশ্চয়ই এরকম ভিডিও আরো হইতে থাকবো, প্রচুর হইতে থাকবো, যেটা তোমরা লিগে অনেকটা বেশি হেল্পফুল হইব। আর এরকম সাপোর্টের লিগে অনেকটা বেশি থ্যাংক ইউ, অনেকটা বেশি আমরা আগে যেতেছি, এরকম ভাবে সাপোর্ট করো। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট সানারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, কালকে দেখা হচ্ছে ছোটের সময়, বাই।